খড়গপুর পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, ইঞ্জিনিয়ার সহ পৌরসভার প্রত্যেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন খড়গপুরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ ঘোষ। পৌরসভার পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হলো। পৌরসভার হাল হকিকত জানতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, সবার সাথে পরিচয় হলো, ইঞ্জিনিয়ার ও চেয়ারম্যানের সাথে মিটিং হলো। বর্তমানে কী সমস্যা রয়েছে তা জানলাম। কিছু অভিযোগ আমার কাছেও এসেছিল, তা নিয়ে কথা বললাম। বিশেষ করে জল নিকাশির ব্যবস্থা, ড্রেন সহ কিছু ফান্ড আটকে রয়েছে, এসব নিয়ে কথা বলা হলো। পৌরসভা ও রেলের সঙ্গে যা যা সমস্যা রয়েছে তার সমাধান করার জন্য তিনি সহায়ক হবেন বলে আশ্বাস দেন দিলীপ ঘোষ। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গের পরিচ্ছন্নতার বিষয়ে যে ঘোষণা করেছেন তার বিষয়ে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সব রকম পরিচ্ছন্নতা হবে, আর্থিক পরিচ্ছন্নতা, প্রশাসনিক পরিচ্ছন্নতা, সবকিছু। দিলীপ ঘোষ দাবি করেন, রাস্তায় নামাজ পড়া বারণ করা হতে তা বন্ধ হয়েছে, বেআইনি কুরবানি হতো তা বন্ধ হয়েছে। এতদিন মানুষকে বলা হতো বেআইনি কাজ করো, কারণ সরকারও বেআইনি কাজ করছে। সরকার প্রশাসন যদি ঠিকঠাক চলে, মানুষও সহযোগিতা করবেন। খোলামেলা খালি ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিটিং হয়েছে আর চেয়ারম্যানের সঙ্গে। বর্তমান কি সমস্যা আছে, কি কি হবে, বিশেষ করে বৃষ্টি আসছে, জল নিকাশি ব্যবস্থা, ড্রেন, কিছু ফান্ড এসছে আটকে আছে, অমৃতের ফান্ড ইত্যাদি ব্যাপারে কথা হলো। আমি এখানকার সমস্যা যেগুলো বিভিন্নভাবে আমার কাছে এসছে আমি সে ব্যাপারে জিজ্ঞেস করলাম। যে পুরোনো টেন্ডার পেপারে বেরিয়েছে, খোঁজ খবর সেটা নিলাম, কি ব্যাপার কি হয়েছে। তিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বললেন যে আমি খোঁজ নিচ্ছি, আপনাকে জানাবো। বাস এই ধরনের খোঁজ খবর হলো আর কি। আক্ষেপ নাই, এখানকার লোককে বঞ্চিত করা হয়েছে, তারা তার উত্তর দিয়েছে। শুরু হলো, সন্তুষ্ট কিছু নেই, কোনো কাজ তো হয়নি, তো কি হতে পারে, কি সমস্যা আমি শুনলাম। আর আমি মন্ত্রী আছি, এখানে যতটা পারি সহযোগিতা করব। এখানে মিউনিসিপ্যালিটির বডি আলাদা, এটা আমার হাতে নাই, আমার রুরাল ডেভেলপমেন্টের কাজ আছে। আমি বলেছি রেলের সঙ্গে এবং ডিএম এর কাছে কিছু কাজ আমাদের আটকে আছে, এই দুটো বিষয়ে ওনাকে সহযোগিতা করবো। নোট করে ওখানে যোগাযোগ করে যেতে বললাম, আমি কথা বলবো যাতে সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। দ্বন্দ্বই হবে না, কমবে কি? দাদা, অগ্নিমিত্রা পাল বলেছেন পশ্চিমবঙ্গে নতুন পরিচ্ছন্ন অভিযান শুরু হবে, আবর্জনা ফেলার জন্য জরিমানা দিতে হবে এবং আগামীকাল সব রকম পরিচ্ছন্নতা, আর্থিক পরিচ্ছন্নতা, প্রশাসনিক পরিচ্ছন্নতা আর প্রাকৃতিক যে মানে আবহাওয়া বা গৃহস্থ ঘর বাড়ির যে পরিচ্ছন্নতা সবই হবে। এগুলো বেআইনি অফিসে পিক ফেলবে করবে, এটা তো অনুমতি দেওয়া যায় না। মানুষকেও শেখাতে হয়, মানুষ শিখতে চায়, করতে চায়। দেখুন আমরা আইন যেগুলো বলছি মানতে লোককে, ট্রাফিক আইন মানছে লোকেরা। ঈদের সময় বেআইনি কুরবানি হতো, বন্ধ হয়েছে। তো একদিন মানুষকে বলা হয়েছে বেআইনি কাজ করো, কারণ সরকারও বেআইনি কাজ করছে, পুলিশও করছে। যদি সরকার এবং পুলিশ প্রশাসন ঠিকঠাক চলে, মানুষও সহযোগিতা করবে, তারা করতে চায়, করবে সবাই। দাদা, 3D হয়ে যাওয়ার পর এই রাজ্য থেকে অনেক বাংলাদেশি অন্যান্য রাজ্য উড়িষ্যাতেও চলে যাচ্ছে এবং উড়িষ্যা সারা ভারতবর্ষে কোনো কোথাও বাংলাদেশি পাকিস্তানি থাকতে পারবে না। ওখানে তো আগের থেকেই শুরু হয়ে গেছে, এখানে আটকানো হতো। দরজা খোলা আছে কয়েক মাসের জন্য, তারপরে কি হবে জানতেই পারবে। দাদা, পার্শ্ববর্তী রাজ্যে যে চলে যাচ্ছে, আরো কি কড়া পদক্ষেপ নেওয়া উচিত? সেটা ওরা দেখবে ওখানে। সরকার তো ভারতবর্ষে একই, সেন্ট্রাল হোম মিনিস্টার এটা বলেছেন, তার নজর সব জায়গায় আছে। ভারতবর্ষে কোথাও লুকাতে পারবে না বিদেশিরা, বেরোতে হবে। সময়ের মধ্যে যদি না যায়, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কেশিয়ারিতে পথ চলা শুরু করতে চলেছে বাজাজ বাইকের নতুন শোরুম সৌভিক মোটরস। আগামী 28শে মে বৃহস্পতিবার সকাল 10টায় এই নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে ধামাকা গ্র্যান্ড ওপেনিং অফার্স। নতুন বাইক কিনলেই উপহার হিসেবে পেতে পারেন ISI ফুল ফেস হেলমেট, টেবিল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, বাজাজ আয়রন, ব্লুটুথ হেডফোন এবং 10 লিটার পেট্রোল। এছাড়াও নতুন বাইক ক্রয়ের ওপর থাকছে 5,000 টাকা পর্যন্ত ছাড়। যে কোনো বাইক অ্যাডভান্স বুকিং করলেই 1,000 টাকা ক্যাশব্যাক এবং পুরনো বাইক এক্সচেঞ্জে পাবেন 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস। মনে রাখবেন, এই ধামাকা অফার এবং ফ্রি সার্ভিস চেক আপ ক্যাম্প শুধুমাত্র 28শে মে থেকে 31শে মে পর্যন্ত প্রযোজ্য। শোরুমের ঠিকানা সৌভিক মোটরস, স্বরূপানন্দ নার্সিং হোম এবং ওয়েলকাম লজের মাঝখানে।
নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।